কিছুদিন আগেই জানতে পেরেছিলাম আমার সেজ পিসি শাশুড়ির শরীরটা খারাপ। দেখতে যাব করে দেখতে যাওয়াই হচ্ছিল না। আসলে সোনা পাপার শরীরটা খারাপ ছিল তো তাই জন্যই যাওয়া হয়নি। তো আজকেই গিয়েছিলাম। তো গিয়ে দেখি পিসি ডক্টর দেখিয়ে বারান্দাতে বসে আছে। সেখান থেকেই কথাবার্তা বলে চলে আসলাম। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেলাম। আর আজকে বেশি কিছু রান্না হয়নি। ডাল আর একটা নিরামিষ তরকারি, বেগুনি আর তার সাথে ডিম আমলেট করে নিয়েছিলাম। তারপর ওকে ঘুম পাড়াতে গিয়েছিলাম। আর ও তো ঘুমোবেই না, ওর ঘুম পাড়তে গেলেই যত কষ্ট আর খেতে গেলে। ওকে ঘুম পাড়িয়ে আমিও একটু শুয়েছিলাম। তারপর সন্ধেবেলাতে একটু চা বিস্কিট খেয়ে নিলাম। আর সন্ধে আর সকাল এই ২ টাইম যদি চা নাও খাওয়া যায় তাহলে তো একদমই ভালো লাগে না। আর ওদিকে কিন্তু সোনা পাপা ঘুমোচ্ছিল, মানে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে তাও ওর ওঠার নামগন্ধ ছিল না। তো যাই হোক অনেক ক্ষণ পরেই ও ঘুম থেকে উঠেছে, প্রায় ৭টা নাগাদ ও ঘুম থেকে উঠেছে দেখো। আর ওর ঘুমের যে ছিরি, মানে কি আর বলবো, রাতে যে কতবার ওকে ঠিক করতে হয় তার নেই ঠিক। দেখো কিভাবে ঘুমিয়ে আছে। ঘুম থেকে ওঠার পর ওকে একটু খাওয়ালাম। আর খাওয়ানোর পরে ও ওর ঠাম্মির সঙ্গে খেলা করছিল। আর ঠাম্মিকে ধরে ধরে মারছিল, পিটোচ্ছিল। তো যাই হোক ওর আবার মাঝে মধ্যে আবার টিভিও দেখছিল ওর ঠাম্মির সঙ্গেই। তো ওকে নিয়েই আমাদের সারাদিনের ব্যস্ততায় কেটে যায়। আর এই দেখো ঝুড়িটা নিয়ে কিভাবে খেলা করছে, মানে কি বলবো, ওর সব কিছু ওর প্রয়োজন। তারপরে চলে গেছিলাম রাতের ডিনারের জন্য। রাতের ডিনারে কি রান্না করব সেটাই। তো আজকে যেহেতু সারাদিনে সেরকম কিছু রান্না হয়নি, তো সেই কারণে বাবা সন্ধেবেলাতে একটু চিকেন এনেছিল আর সাথে রুটি করেছিলাম। আর এটা দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করেছি। আর জানো তো চিকেনের সাথে রুটি বা লুচি এই দুটোই কিন্তু আমার বেশ, মানে ভীষণ ভালো লাগে। তারপর আবার এই যে ঘুম পাড়াতে গেছি রাত্রে, আর ও তো আবার খেলা শুরু।